এই মেয়েটা ডেলিভারির কাজ করে, তবে সে কোনো সাধারণ জিনিসের ডেলিভারি করে না। সে এমন এমন জিনিসের ডেলিভারি করে যেগুলো অন্যরা করতে পারে না। চুরি হওয়া গাড়ি থেকে শুরু করে আস্ত মানুষ পর্যন্ত সে ডেলিভারি করে থাকে। হঠাৎ একদিন তার জীবন আটকে যায় এই ছোট্ট বাচ্চার সাথে। প্রথমে বাচ্চাটার কারণে সে বিরক্ত বোধ করলেও একটা সময় এই ছোট্ট বাচ্চাটাই তার বয়ফ্রেন্ড হয়ে ওঠে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে মারার জন্য তার পেছনে লেগে আছে এক ভয়ঙ্কর গ্যাংস্টার। মেয়েটার নাম ইয়ন। ইনি হলেন ইয়নের আঙ্কেল ব্যাং। খুবই উদ্ভট একটা নাম। যাই হোক, ছোট থেকে ইয়ন তার কাছেই বড় হয়েছে। তার এই কুরিয়ার সার্ভিসের সবচেয়ে কঠিন কাজগুলোকে সে ইয়নের দায়িত্বে ছেড়ে দেয়। আঙ্কেল ব্যাংয়ের সাথে ইয়নের খুবই দুষ্টু আর মিষ্টি একটা সম্পর্ক। আজকে তার দায়িত্ব পড়েছে সুপিরিয়র হোটেল থেকে দুজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দিতে হবে। ইয়ন সেখানে গিয়ে পৌঁছে যায়। তবে দুজন এসে যখন দেখতে পায় তাদেরকে বাঁচানোর জন্য একটা মেয়েকে পাঠানো হয়েছে, তারা আর ভরসা করতে পারে না। তবে ইমার্জেন্সি মুহূর্তে তাদের হাতেও কিছু করার নেই। ইয়ন তাদেরকে সিট বেল্ট বেঁধে নিতে বলে, কিন্তু তারা এখনো বিশ্বাস করতে পারছে না এই মেয়েটা এত রিস্ক নিয়ে কিভাবে তাদেরকে পৌঁছে দেবে। তাদের পেছনে তো পুলিশ পড়ে আছে। তারা মেয়েটাকে নিয়ে টিটকারি মেরে কথা বলতে থাকে। কিন্তু যখন ইয়ন তার দক্ষতা দেখাতে শুরু করে তখন তারা হারে হারে টের পেয়ে যায় ইয়ন কতটা ভালো ড্রাইভার। এর মাঝে পুলিশও তাদের তাড়া করতে শুরু করে, কিন্তু ইয়ন ছোটখাটো গলি দিয়ে খুবই দক্ষতার সাথে গাড়ি নিয়ে পালাতে থাকে। এসব ছোটখাটো গলি তার কাছে কোনো ব্যাপারই না। অবশেষে একটা রেল লাইন পাস করার সময় এমন একটা টাইমিংয়ে ট্রেন চলে আসে যেখানে ইয়ন খুব দক্ষতার সাথে নিজে বের হয়ে যেতে পারলেও পুলিশের গাড়িগুলো পেছনে আটকা পড়ে যায়। এভাবেই ইয়ন পুলিশকে হারিয়ে তাদেরকে জায়গা মতো পৌঁছে দেয়। অফিসে ফিরে আসার পর তার আঙ্কেল তার কাজের জন্য অনেক প্রশংসা করে। কিছুদিন পর ব্যাংকের কাছে একটা নতুন ডেলিভারির কাজ আসে। এবারে কিম নামের একটা লোক আর তার ছেলেকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে। তাদেরকেও পুলিশ খুঁজছে। আসলে অনেকটা সময় যাবৎ কিম অনলাইনে জুয়ার মতো বিষয়গুলো পরিচালনা করছিল। এভাবে সে প্রায় $30 মিলিয়ন ইনকাম করেছে। এই কাজে কাও নামের তার একটা পার্টনার ছিল। মানুষের নাম কিভাবে কাও হয় আমার এখনো মাথায় ধরে না। যাই হোক, কিন্তু টাকাগুলি নিজে নিয়ে যাওয়ার জন্য কাও কিমকে একাই এই কেসে ফাঁসিয়ে দেয়। সারা দেশে তার নামে নিউজ হয়ে যায়। এবার দেশের সব পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদের টাকা রাখার অ্যাকাউন্টের একটা সিকিউরিটি কি ছিল যেটা ছাড়া কিছুতেই সেই অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাবে না। কিমো চালাকি করে তাদের অ্যাকাউন্টের সিকিউরিটি চাবিটা নিজেই নিয়ে যাচ্ছে, যেন তার বন্ধু কাও কোনোভাবেই সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে না পারে। এদিকে ইয়ন এসব ইললিগাল কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই সে তার আঙ্কেলকে কাজ করবে না বলে জানিয়ে দেয়। কিন্তু তার আঙ্কেল তাকে অনেক রিকোয়েস্ট করে। একসময় সে তাকে 50-50 শেয়ার দিতেও রাজি হয়ে যায়। তার অনেক জোরাজুরির কারণে একটা সময় ইয়ন রাজি হয়ে যায়। আঙ্কেল তাকে কিভাবে কি করতে হবে সমস্ত প্ল্যানই বুঝিয়ে দেয়। এদিকে কিম তার ছেলেকে নিয়ে শহর থেকে অনেকটা দূরে একটা স্থানে আড়ালে থাকার চেষ্টা করছে। রাতের বেলা বাবা ছেলে যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই বাইরে গাড়ির আওয়াজ শুনে কিম বেরিয়ে আসে। সে সামনে অনেকগুলি গাড়ি দেখতে পায়। সে বুঝে যায় কাও চলে এসেছে। দ্রুত সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার ছেলেকে বোঝায়, তুমি এখান থেকে পালিয়ে যাও, এই জিনিসটাও সাথে করে নিয়ে যাও আর ফোনটা সাথে রাখো। এখান থেকে সোজা পেছনের রাস্তা পর্যন্ত পৌঁছে যাবে, সেখানে একটা গাড়ি আছে। তাকে এসব বুঝিয়ে দিয়ে সে পেছনের জানালা দিয়ে তাকে বের করে দেয়। এদিকে ওন তার বাবার কথা মতো রাস্তার দিকেই হেঁটে যাচ্ছে। ইয়নও সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। এদিকে কাও এসে কিমের সমস্ত রুম সার্চ করে 2টা পাসপোর্ট খুঁজে পায়। সে বুঝে যায় তার ছেলে হয়তো পালিয়ে গিয়েছে, তাই তাকে ধরার জন্য সে লোক পাঠায়। ওন ততক্ষণে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। তার পেছনে কাওয়ের লোকেরাও তাড়া করতে থাকে। কোনোভাবে তাকে নিয়ে ইয়ন পালিয়ে যায়, কিন্তু একটু পর কাও নিজে এসে তাকে ধরে ফেলে। একটা জায়গায় ইয়নের গাড়ি আর কাওয়ের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হতে করে ফেলে, যাতে করে ইয়ন উনকে নিরাপদে নিয়ে পালিয়ে যেতে পারে। এদিকে ইয়নের যেহেতু কোনো কিছুই প্ল্যান মাফিক হয়নি, তাই সে রাগের মাথায় উনকে গাড়িতে রেখেই চলে যায়। কিন্তু ছোট্ট উন তার পিছু পিছু আসতে থাকে। ইয়ন তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে জানায় তার যাওয়ার কোনো জায়গা নেই। তার বাবা বলেছে তার সাথেই থাকতে। ইয়ন খেয়াল করে তার ব্যাগে অনেকগুলো টাকা। এটা দেখে সে তার আঙ্কেলকে কল করে। সে আঙ্কেলের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই বাচ্চাটাকে এখন সে কি করবে। তার আঙ্কেল থেকে নির্দিষ্ট স্থানের ঠিকানা বলে, যেখানে সে বাচ্চাটাকে রেখে আসতে পারে। সেখানে উনকে নিয়ে যাওয়ার জন্য সে গাড়ি ছেড়ে মেট্রো রেলে উঠে পড়ে। মেট্রোতে বসে থেকে একটা সময় সে ঘুমিয়ে যায়। তার ঘুমের মাঝে হঠাৎ তাকে কেউ টাচ করলে সে চমকে ওঠে। উন তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর তাকে আন্টি আন্টি বলে ডাকে, কিন্তু ইয়ন বিরক্ত হয়ে তাকে বারণ করে যেন তাকে আন্টি না ডাকে। আসলে